নমস্কার, আমি পূর্ণদেব পাল। সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে আমরা শিখব যে বিভিন্ন ছবি আঁকতে গেলে, অর্থাৎ একটা গ্লাস, একটা চেয়ার, একটা টেবিল বা বাড়ির বিভিন্ন জিনিসপত্র আঁকতে গেলে এবং মানে সব কিছুই আর কি, এবং এক কথায় বলতে গেলে অধিকাংশ জিনিসপত্র আঁকতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? বৃত্ত প্রয়োজন হয়। এবং সকলেই প্রশ্ন, সবাই আমাকে কেউ কেউ রিকোয়েস্ট করেছো যে আমরা ছবি আঁকার জন্য বৃত্তগুলো কীভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, তোমাদের জন্য এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবে যে কিভাবে বৃত্ত প্র্যাকটিস করলে তোমরা কি করতে পারবে, সব ধরনের ছবি আঁকতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা শুরু করতে পারি এভাবে। তোমরা কিন্তু খাতায় টাচ করবে না, হাত দিয়ে খাতায় টাচ করবে না। তোমার পেন্সিলটা ধরে এরকম করে, অর্থাৎ এরকম করে, ঠিক আছে, হাতটা দিয়ে কি করবে না, খাতায় টাচ করবে না। আমি খাতাতেও দেখাবো যে কীভাবে খাতায় আঁকতে হবে। দেখো এবার তাহলে 1 নম্বর আমরা শিখলাম। এবার বৃত্তটা কীভাবে আস্তে আস্তে বড় হয়ে যায়। দেখো দ্বিতীয় সে কী আসলো, এটা একটু মোটা হয়ে গেল। তৃতীয় যে কী হলো, আর একটু মোটা হয়ে গেল। চতুর্থ সে কী হলো, কিসের মতো হলো বলো তো? ডিমের মতো হলো। এবার কি হলো, একটু বৃত্তের মতো হলো, তাই না? তোমরা এমন করে বাসায় প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো তাহলে এইগুলোই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, 4, 5, 6। এই 6টা বৃত্ত তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার এভাবে বারবার প্র্যাকটিস করবে। তাহলে দেখবে যে তোমার ছবি আঁকাটা, তারপরে এভাবে প্র্যাকটিস করতে পারো ওপর থেকে নিচের দিকে। ঠিক আছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা এভাবে প্র্যাকটিস করবে। একটা সময় দেখবে তোমরা বলতে পারো যে স্যার এখানে হচ্ছে অনেকগুলো রেখা কেন? অনেকগুলো রেখা থাকার কারণটা হলো, এখানে হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকগুলো রেখা হবে, তোমার রেখা থেকে একটি রেখা মাত্র তোমাকে বাঁচতে হবে। যে রেখাটা তুমি রেখে দিবা এবং যে রেখাটা তুমি সঠিক মনে হবে সেটা রেখে দিবা। ঠিক আছে, বাকিগুলো মুছে দিবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যারা আমাকে কমেন্টে জানিয়েছিলে যে হলো স্যার আমরা বৃত্ত কীভাবে আঁকবো, তাদের এই ভিডিওটির মাধ্যমে তাদের সকল প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার এই যে বৃত্তগুলো আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি, কোথায় কোথায় ব্যবহৃত হয়, ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, আচ্ছা। তো এর নেক্সট যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই বৃত্তগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা। তো আজ এ পর্যন্তই। তোমরা কিন্তু বাসায় কিন্তু প্রচুর পেন্সিল ড্রয়িং করবে। ঠিক আছে, প্রথমে রং দিয়ে বেশি করবে না। প্রথমে কী করবে, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করবে। তাহলে দেখবে যে ছবি আঁকাটা তোমার কাছে সহজ হয়ে যাবে। আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন করে প্র্যাকটিস করছো এবং কী কী তোমাদের প্রয়োজন এবং কোন কোন জিনিস তোমরা আঁকা শিখতে চাও। তাহলে আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে আমি যে ভিডিওটি বানাবো, তোমরা সেই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।